আমার স্বামী অসুস্থ, 1 বছর ধরে রোজগার পাতি নাই। আমার একটা সন্তান কেবল ডিপ্লোমা পাস করছে। আমার সংসারের রোজগার করার মতো কেউ নাই। কালকে বৃষ্টির সময় বাতাস উঠে এসে ঘরের মধ্যে থেকে চাল এখন কখন উড়ে গেছে, কইবার পারবো না। পরে দেখি যে ঘরের জিনিসপাতি চাল নাইকিয়া সব ভেঙে চুরে পড়ে আছে, সব উড়ে নিয়ে গেছে। আমরা স্বামী স্ত্রী 2জন ঘরের মধ্যেই আছিলাম। সরকারের কাছে দাবি আমার জন্য মাথার উপর একটা ছাদ করে দেয়। আমার তো মাথার উপর ছাদ তো চলে গেল, আমি একবারে নিঃস্ব, আমার আর কিছুই নেই। সিরাজগঞ্জে 2 মিনিটের ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড প্রায় 4 গ্রাম। টিনের ঘর উড়ে গিয়েছে, গাছপালা ভেঙে পড়ায় বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার। মাত্র 2 মিনিটের তাণ্ডবে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের 4টি গ্রাম হয়ে উঠেছে লন্ডভন্ড। মঙ্গলবার দুপুর 2টার দিকে ঘূর্ণিঝড়ের আঘাতে চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামের শতাধিক ঘরবাড়ি সহ আবাদি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চোখের পলকে কালো মেঘের আড়ালে তীব্র গতিতে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি এসব গ্রামে প্রবল ধ্বংসযজ্ঞ চালায়। চরচিলগাছা গ্রামের ক্ষতিগ্রস্ত বেলাল মিয়া জানান, বৃষ্টির সময় পরিবার নিয়ে ঘরের মধ্যে ছিলাম। হঠাৎ শুরু হওয়া ঘূর্ণিঝড়ে চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল। কোনো রকম প্রাণে বেঁচেছি, এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি। এটা একটা দুর্দান্তিক ঘটনা। গতকাল 15 তারিখ 12:30টার দিকে একটা কালো ধোঁয়ার মতো মেঘ দক্ষিণ থেকে এসে এই বাড়িঘরগুলি আধা মিনিট লাগে নাই উঠে নিয়ে যায়, এবং এই বাড়িঘরগুলি কোথায় নিয়ে গেছে তার কোনো খোঁজ খবর নেই। জিনিসপত্র ফ্যান যত ছিল সব দমর করে ছিন্ন বিচ্ছিন্ন করে একেবারে তুলার মতো করে থিয়ে গেছে, এবং এগোত কোনো ঠাইয়ের জায়গাও নাই। নদী ভাঙ্গালো, 1 বছর আগে নদী ভেঙে গেছে, তাদের জায়গা জমি নাই। এইখানে একটু বাড়ি নইছে, এই 1 বছর হয় নাই, বাড়িটাও বিলীন হয়ে চলে গেল। এখন এরা থাকবে কোনে? খোলা আকাশের নিচে বসবাস করতেছে। তা আমার আকুল আবেদন, আজকের যে একসঙ্গে খাবে সেই চাউল এদের নাই। আমার আকুল আবেদন সরকারের কাছে, সরকার যেন এদের একটু ব্যবস্থা করে দেয়, এবং ঘর বাড়ি ব্যবস্থা না করে দিলে থাকার কোনো জায়গা নেই। রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জুবাইল হোসেন বলেন, শুধু চরচিলগাছা গ্রামের অন্তত 50টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি ইউএনও কার্যালয়ে জানানো হয়েছে। স্থানীয়দের দাবি, এই অপ্রত্যাশিত দুর্যোগে তারা আশ্রয়হীন হয়ে পড়েছেন। জরুরি ভিত্তিতে পুনর্বাসন ও ত্রাণ সহায়তার প্রয়োজন। ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাক্তার মেরাজ হোসেন মিসবা জানান, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে। সিরাজগঞ্জের কাজীপুর থেকে দি সার্চ।